বিন্দু আপনার এখানে আসছেন। আমি আমার নোয়াখালী জেলা জাতীয় পার্টি এবং সেনবাগ জাতীয় পার্টি এবং সেনবাগ সোনামণি আংশিক দুই নির্বাচনী এলাকার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের উন্নয়ন উপকার সকল রাষ্ট্রনায়ক এবং মহাসচিব এবিএম গুলামিন হালদার তার নেতৃত্বে এবং নোয়াখালী জেলা সভাপতি সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আমরা নোয়াখালী জেলা তথা সেনবাগ উপজেলা নির্বাচনের আমরা কার্যক্রম চালাচ্ছি। আমরা গত নির্বাচন আমাদেরকে নোয়াখালী দুটো সিট দিয়েছেন, একটা সাতক্ষীর সোনাময়ী 1 এবং সেনবাগ সোনাময়ী 2 দুজন প্রার্থী আমরা দিয়েছিল আমাদেরকে নোয়াখালীর পক্ষ থেকে। সেখানে আমরা নির্বাচন করতে পারিনি বিদায়ী এবারের নির্বাচন আমরা জোরভাবে আমরা কাজ চালাচ্ছি। যে অতীতে এই সেনবাগ নির্বাচনী এলাকায় 2 আসনেই আওয়ামী লীগ কখনো নির্বাচিতভাবে ইলেকশন আসতে পারে নাই। এখানে জাতীয় পার্টি এবং বিএনপি এমপি ছিলেন। সেই হিসাবে এবারও আমরা মহাজোটের পক্ষ থেকে সেনবাগের আসন এবং সোনামীর আসন 2টি আসন আমরা দাবি করতেছি। 2টি আসনেই আমাদেরকে দেওয়ার জন্য আস্থাত করেছেন এবং কোনটা কাকে দিবে সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই। কিন্তু বিশেষ করে সেনবাগ সোনামণি আংশিক নির্বাচনী এলাকা 2 এই নির্বাচনী এলাকা সংসদ সদস্য হিসাবে মহাজোটের প্রার্থী তথা জাতীয় পার্টির প্রার্থী এখানে মনোনয়ন দেওয়া হবে। কাকে দিবে সেটা এখনো সঠিক নয়, কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এই কারণে যাকে মহাজোট প্রার্থী করবে আমরা তার পক্ষে কাজ করব। তার কারণ অতীতে সকল রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এই সেনবাগের মাটিতে এসেছিলেন। এখানে 3টি শিক্ষা প্রতিষ্ঠানকে উনি সরকারি করেছেন, বিভিন্ন মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মকুব ছিলেন, বিভিন্ন রাস্তাঘাট যে উন্নয়ন করেছেন। 9 বছর শাসনামলে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এই ধরনের উন্নয়ন করে নাই। সেই হিসাবে আমাদের সেনবাগ যে উন্নয়নের বরাদ্দ হয় সেই বরাদ্দ অনুযায়ী আমরা সেনবাগ উন্নয়নের কর্মকাণ্ড দেখতে পাই না। আমরা ইতিমধ্যেই ঈদের কিছুদিন মধ্যে আমরা বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ নাঙ্গল প্রতীক সমর্থনে আমরা কাজ করতে গিয়ে আমরা প্রমাণ পেয়েছি এই দেশের জনগণ নাঙ্গলের পক্ষে এখনও রয়েছে, ভবিষ্যতে থাকবো। এবং আগামী নির্বাচনে যদি আমরা মহাজোটের প্রার্থী হিসাবে যাকে দেই তাকে আমরা বিজয়ী ছিনিয়ে আনতে হবে। এই কারণেই আমাদের এলাকার আমাদের নেতা কর্মী সকল ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যুব সংগঠন ছাত্র সমাজ জাতীয় পার্টি অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ জোরভাবে কাজ করে যাচ্ছে। আমরা যেভাবে উন্নয়ন করেছি তাছাড়াও আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দুঃসময় আমরা সেনবাগের মানুষের পাশে আছি, ভবিষ্যতে থাকবো এই আশা ব্যক্ত করতে পারি। এবং বিশেষ করে ভবিষ্যতে নির্বাচনী যে অঙ্গীকার সেটা আমাদের সিদ্ধান্ত আমাদের কেন্দ্র থেকে হবে। কোন উপজেলায় কীভাবে কে প্রার্থী হবে তার সফলতা কীভাবে আনতে হবে সেই রূপরেখা হবে। সেই কারণেই আগামী 6 অক্টোবর আমাদের শহীদ সমাধি উদ্যানে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সকল রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়ন উপকার এরশাদ সাহেবের আহ্বানে আগামী 6 অক্টোবর মহাসমাবেশ হবে। সেই মহাসমাবেশ থেকেই আমরা আমাদের সিদ্ধান্ত হবে আমরা মহাজোটের প্রার্থী কোথায় কোথায় দেব। এবং ইতিমধ্যেই এরশাদ সাহেবের সাথে আমার আলোচনা হয়েছেন, মহাসচিবের সাথে আমার আলোচনা হয়েছেন। আমাদের সেনবাগ উপজেলা কমিটি ঘোষণা করবেন এবং সেনবাগ উপজেলায় এরশাদ সাহেব সফর করবেন, এখানে একটি জনসভা করবেন। সেই জনসভায় উনি সেনবাগের উদ্দেশ্যে অতীতে সেনবাগ যে কী উন্নয়ন করেছেন, সেনবাগের এমপিরা জাতীয় পার্টির পক্ষ থেকে কী উন্নয়ন করেছেন সেই সফলতা নিয়ে সেনবাগের জনগণের মাঝে এক জনসভা করবেন। এই যে জনসভার আমন্ত্রণ আমরা ওনাকে জানিয়েছি। উনি আমাদেরকে ইতিমধ্যে আমাদেরকে সময় দেবেন। আমরা এই জন্য মাঠে কাজ করতেছি এবং আমরা কাজ করি, আমরা এগিয়ে যাব। আমরা আশা করি নোয়াখালী সেনবাগ সোনামণি নির্বাচনী এলাকার 2 আসনের মহাজোটের প্রার্থী হবে। যেই হবে মহাজোটের প্রার্থী হবে আমরা তার পক্ষে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। জাতীয় পার্টির পক্ষ থেকে বিজয় চিনে নিয়েছে। অতীতে যখনই জাতীয় পার্টির ক্ষমতা ছিলেন তখনই এই সংসদ সদস্য জাতীয় পার্টির ছিল। এবারে মহাজোট নমিনেশন দিল ইনশাল্লাহ। আমরা আশা করি দলবল নির্বিশেষে সেনবাগের মানুষ জাতীয় পার্টিকে গ্রহণ করবে এবং বিজয় চিনিয়ে আনবে। কারণ নির্বাচন মাধ্যমে কখনো আওয়ামী লীগের সংসদ সদস্য এখানে হয় নাই। সেই জন্য আমরা বলতে পারি জোর গলায় এখানে যদি নির্বাচন হয় এবং সেনবাগের সন্তানেই সেনবাগে নির্বাচিত হবে, এটা আমরা আপনাদেরকে জোর গলায় বলতে পারি। কারণ আমরা এখানে সেনবাগে বিভিন্ন এলাকা থেকে প্রার্থী হবে। আমরা উপর থেকে বুঝতে পারছি যে আমাকে যে নমিনেশন দেবে সেই বড় কথা নয়, কিন্তু সেনবাগের মানুষকে যার জন্ম সেনবাগে তাকেই প্রার্থী দিবে।
সেই জন্যই সেনবাগের জনগণ দলবল নির্বিশেষে মহাজোটের প্রার্থীকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করছেন। আপনারা বিভিন্ন এলাকায় আলোচনা সমালোচনা যদি জানতে চান আপনারা বুঝতে পারেন জনগণ আকাঙ্ক্ষা কি। জনগণ আকাঙ্ক্ষা সেনবাগের মাটিতে সেনবাগের মানুষে সংসদীয় হবে, এটা মহাজোটের প্রার্থী হবে। সেই জন্যই আমরা নাঙ্গল মার্কা 100% নিশ্চিত করতে চাই, যদি আমাদের প্রার্থীকে মহাজোট থেকে নমিনেশন দেওয়া হয় আমাদের প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করে আসবে। সেখানে আর অন্যান্য সংগঠন যারা আছে তারা মহাজোটের পক্ষে কাজ করবে, এতটুকু আমরা জানি। অতীতে যেভাবে ঘটেছে ভবিষ্যতে সেভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।